তো রচনার বিষয়টা হচ্ছে কি জানো, কিছু লিখে দিলাম, আমি যা জানি অনেক তথ্য দিলাম। এখন ভাস করে যা জানো তা আগেরটা পরে, পরেরটা আগে, উল্টা পাল্টা করে দেওয়া। আচ্ছা, একটা গোদামের চিত্র এবং একটা শোরুমের চিত্র কি একরকম থাকে? তুমি ফার্মাসিতে যখন যাও, ফার্মাসিতে তুমি ওষুধের নাম বলার সাথে সাথে ওই লোকটা চিনে কোন শেলফের কোন জায়গায় এই ওষুধটা আছে। সে সব জায়গায় খুঁজে না তো, ঠিক না? অনুরূপভাবে বড় কোনো লাইব্রেরিতেও তার মধ্যে ওখানে ক্যাটাগরাইজ করা থাকে: হিস্ট্রিক্যাল বুকস, পলিটিক্যাল বুকস, নোভেলস, ড্রামা, ঠিক না? ম্যাগাজিনস, আলাদা আলাদা সেকশন থাকে না? এখন জিনিসগুলোকে, তোমার তথ্য যে তুমি রচনার মধ্যে দিবা, তুমি যে লেখাগুলো লিখবা, লিখবার সময়ে আহ, আওলা জাওলা করে টাল মেরে ট্রাকের উপরে খড় কুড়া নেওয়ার মতো জিনিসগুলো নেওয়া এক কথা, আর জিনিসগুলো থরে থরে স্তরে স্তরে যেখানে যা থাকা দরকার তা গুছিয়ে দেওয়া আরেক কথা। প্রথমেই তোমার মানসিকভাবে একটা মানসিক প্রস্তুতি দরকার। মানসিক প্রস্তুতিটা কি? তুমি এখন যে পরীক্ষাটা দিতে যাচ্ছ, বিসিএস পরীক্ষা মানে, তুমি কোনোভাবে পাশ করার জন্য কিছু তথ্য তুলে দিয়ে কিছু একটা লিখে ভরিয়ে দিলাম, এই জায়গা থেকে তো তোমাকে বেরিয়ে আসতে হবে। কিছু মানুষ আছে ছোটবেলা থেকেই তার একাডেমিক রেজাল্ট ভালো, ইদানিং কালে এখানে একটা দৈনতা আমাদের শিক্ষা ব্যবস্থায় যাচ্ছে। সেটা হচ্ছে, আগে হচ্ছে বোর্ডে কে স্ট্যান্ড করবে, এ, এরকম একটা ব্যাপার ছিল না? বোর্ডের মধ্যে সারা বোর্ডে ছিল বোর্ডে কে ফার্স্ট হয়েছে, এরকম একটা ব্যাপার পেপারে আসতো, ওদেরকে নিয়ে আলোচনা হতো। এবং ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে এরকম একটা প্রতিযোগিতা থাকতো। এখন তোমাদের মধ্যে ওই সৃজনশীল নামক যেই একটা আহ, পদ্ধতি আসছে, এই পদ্ধতিটাতে স্টুডেন্টদের মধ্যে এই জায়গাটা তো নষ্ট হয়ে গেছে। কিন্তু তবু আমরা যারা এখন, আমার যারা অডিয়েন্স, তোমরা তোমরা তো অন্তত বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছো, অনার্স পড়ছো। তো অনার্স পড়তে গিয়ে ওখানে গতানুগতিক ওই সৃজনশীলতা থেকে বেরিয়ে এসে পড়াশোনার অ্যাকচুয়াল মজাটা তো তুমি মিনিমাম 1 বছর 2 বছর হলেও দেখছো। অর্থাৎ শর্ট কোয়েশ্চন, ব্রড কোয়েশ্চন, এক্সপ্লেনেশন, এই টাইপের পড়ালেখাগুলো অনার্সে কিন্তু এখনো আছে। তাহলে অনার্সে যে ছেলেটা ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করে, তার পড়াশোনার টাইপ, আর যে যে ছেলেগুলো মোটামুটি একটা রেজাল্ট করার চেষ্টা, বা পড়ছি, পড়তে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে, দিচ্ছি, তার চিন্তার মধ্যে একটু পার্থক্য আছে না? তো এই বিসিএস পরীক্ষাটাতে যারা ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়ার জন্য চেষ্টা করে, ওই টাইপের পড়াশোনার একটা মেজাজ এখানে লাগবে। এটা যদি কারো কারো না থাকে, কারণ একাডেমিক লাইফে সবাই একই রকম চিন্তা করে পড়াশোনা, একাডেমিক পড়াশোনা করে না। যদি আমরা এখানে কেউ থাকি একাডেমিক জীবনে বা একাডেমিক লাইফে, অনার্স লাইফে, আমরা স্টুডেন্ট হিসেবে অ্যাভারেজ, নিজেকে অ্যাভারেজের মোড়ক থেকে বের করে এনে ওই যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার দৌড়, যেটা, এই টাইপের একটা চিন্তা তোমার মধ্যে আনতে হবে। কারণ এখানে সারা বাংলাদেশের ওপেন একটা কম্পিটিশনের জায়গা, এখানে তোমাকে ওভাবে চিন্তা করতে হবে। বুঝতে পারছি? তাহলে রচনা জিনিসটা কি? রচনা জিনিসটা হচ্ছে কিছু জিনিস তুলে দেওয়া, কিছু জিনিস লিখে দিলেই হবে। মনে করো তোমাকে ডিসিপ্লিন দিল, ডিসিপ্লিন নিয়ে তুমি যা ইচ্ছে তা লিখে দিলে, অনেক তথ্য দিলে, অনেক নাম্বার পেয়ে যাবা, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এখানে হচ্ছে, এখানে একটা স্ট্র্যাটেজি আছে, এখানে একটা স্ট্রাকচার আছে। এর রাইটিং নিয়ে আমি এখন এসে নিয়ে যে কথাগুলো বলবো, আমার এই পড়াগুলা নিয়েই তুমি যদি একই রকম, আমি কিছু টার্ম বা টার্মিনোলজি ব্যবহার করব যেগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজড রাইটিং স্ট্র্যাটেজির জন্য বলা হয় আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে। এখন দেখেন, রাইট এসেস অন দ্য ফলোইং টপিকস, ইচ উইদিন 500 ওয়ার্ডস। বলো ওয়ার্ড প্রবলেম। আর একটা রচনা হচ্ছে দ্য অটোবায়োগ্রাফি ফর আ পিপল ফ্রিডম ফাইটার। ঠিক আছে, দেখো, ইন্ট্রোডাকশন দেওয়ার সময় যখন হিন্টস দিচ্ছে, তখন তারা ইন্ট্রোডাকশন লিখো কথাটা বলে দিচ্ছে। ইন্ট্রোডাকশন ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ দ্যাট এসে। তুমি ইন্ট্রোডাকশন দিতে হবে, ব্যাপারটা একটা সৌন্দর্যের বিষয়, দিলে হবে না দিলেও চলবে, এই টাইপের কিছু না, এটা লাগবে। ইন্ট্রোডাকশন অনেক ইম্পর্ট্যান্ট, এবং এই জন্য আমরা একটা পুরো ক্লাস হয়ে নিলাম হাউ টু রাইট অ্যান ইন্ট্রোডাকশন গত ক্লাসে। এরপরে দেখো, ডিফাইন আ রিফিউজি। রিফিউজি কি জিনিস, উদ্বাস্তু বলতে কি বোঝায়, রোহিঙ্গা কে দেখে আমরা সহজেই ব্যাপারটা ডিফাইন করতে পারবো। হ্যাঁ। তারপর হচ্ছে ফ্যাক্টরস বিহাইন্ড বিইং আ রিফিউজি, কেন এরা রিফিউজি হচ্ছে। তারপর রিফিউজি প্রবলেমস ইন এশিয়া। এবার এখানে একটা কমা হওয়া দরকার।
তারপরে রিফিউজি প্রবলেমস ইন ইউরোপ, দ্য সাফারিংস অফ দ্য রিফিউজিস, এভাবে কিছু